আর ভুলে যদিও থাকো সব কিছুতে পূর্ণ, দিনের শেষে হিসেব করেও থাকবে কিছু শূন্য। এই কথাটা, এই যে টুকরো কাব্য, ছন্দের টুকরো একটা অংশের মধ্যে আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, যে আপনি যদি পাপ অথবা অন্যায় পথে যদি আপনি অর্থ উপার্জন করেন, সব দিক আপনি পেয়ে যাবেন। হয়তো টাকা দিয়ে আপনি সব কিছু কিনে ফেলবেন, আপনার পাপের টাকায় আপনি সব কিনে নিতে পারবেন, কিন্তু দিন শেষে আপনি একটা উপলব্ধি নিয়ে বাঁচবেন, একটা শূন্যতা নিয়ে বাঁচবেন। শূন্যতাটা এরকম হবে যে ভালো মানুষদেরকে যখন আপনি দেখবেন যে ভালো কাজ করছে, সৎ পথে চলছে, তখন আপনি নিজের মধ্যে সেটার অভাবটা ফিল করবেন। অথবা দিন শেষে আপনার, যখন আপনি ঘুমাতে যাবেন, সব কাজ শেষে যখন রাতটা নিঝুম হবে, তখন আপনার মধ্যে অজানা একটা অস্থিরতা কাজ করবে, খারাপ লাগা কাজ করবে, কি যেন নেই আমার, এই বিষয়টা ফিল হতে থাকবে। এরকমটাই ঘটতে থাকবে আপনার সাথে। আপনি যতই পাপের অর্থ দিয়ে বিশাল পাহাড় বানান না কেন, আপনার সকল চাহিদাগুলো পূরণ করে ফেলেন না কেন, আপনার মধ্যে শূন্যতা থাকবেই। দিন শেষে আপনি কিছু না কিছু শূন্যতা অনুভব করবেনই। এর মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা আমি বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে অনুতপ্ততা। আপনি যাদের সাথে অন্যায় করে অর্থবিত্ত সম্পদ করেছেন,